ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করব, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। একটি ফোন কল, একটি ভয়ঙ্কর হুমকি, আর এরপর একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ব্যাপক ভাঙচুর এবং লাখ টাকার উপর মালামাল লুটের অভিযোগ। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। চট্টগ্রামের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিডিএন এর কার্যালয়ে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী, এমন অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। ডিডিএন এর হেড অফ সেলস এম রবিউল হোসাইন ভাষ্য অনুযায়ী দুপুরের দিকে মাস্ক পরা প্রায় ৩০-৩৫ জনের একটি দল ভবনটিতে হানা দেয়। ১৬ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় ডিডিএন এর কার্যালয়। জানতে পেরেছি ওরা মিনিমাম 30 থেকে 40 জন, 30 থেকে 35 জন মিনিমাম ছিল। অভিযোগ অনুযায়ী হামলার সময় একটি দল ভবনের নিচে অবস্থান নেয়, আর বাকিরা উঠে যায় তৃতীয় তলার প্রশাসনিক কার্যালয়। এরপর শুরু হয় ভাঙচুর। আজকে আমাদের স্যালারি ডে ছিল, কিছু ক্যাশ ছিল, ওগুলো নিয়ে গেছে। প্রতিষ্ঠানটির অভিযোগ, হামলাকারীরা শুধু অফিসে ভাঙচুর করে নেই, সেখান থেকে প্রায় ৩৫ লক্ষ টাকা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। কোটি টাকা চাঁদা চেয়েছিল, তো ওটা নিয়ে আমরা আসলে চিন্তা করার আগে ইনসিডেন্টটা হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এত বড় একটি দল কিভাবে দিনের বেলায় একটি বহুতল ভবনে ঢুকে একটি প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালালো? তারা কি হঠাৎ এসেছিল, নাকি পুরো ঘটনাটা ছিল পরিকল্পিত? কিছু লোক নিচে অবস্থান করে আর অন্যরা উপরে উঠে হামলা চালাবে। অভিযোগ অনুযায়ী ঘটনাটি যদি এভাবে ঘটে থাকে, তাহলে এর মধ্যে একটি সংগঠিত পরিকল্পনার ছাপ স্পষ্ট। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ এই হামলার পাশাপাশি সামনে এসেছে একটি ভাইরাল ফোন কল। আর সেই ফোন কলের বক্তব্য পুরো ঘটনাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও, নিজেকে ডেভিড ইমন দাবি করা এক ব্যক্তির সঙ্গে ডিডিএন এর মালিক আদিল হোসেনের কথোপকথন শোনা যায়। আমি বিজনেস না, আমি ডেবিট ইউনিয়ন বলতেছি। আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখাইন আপনি না চিনলে, বুঝছেন? একটি খেয়াল করুন কথাগুলো। নিজের পরিচয় যাচাই করতে একজন ব্যক্তি একজন ব্যবসায়ীকে বলছেন পুলিশ কমিশনের কাছে জিজ্ঞেস করতে। এরপর আসে আরো ভয়ঙ্কর বক্তব্য। বাণিজ্য এখন থেকে আমরা করব, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। একবার চিন্তা করুন, একজন ব্যক্তি যদি কোনো ব্যবসায়ীকে ফোন করে বলে, এখন থেকে ব্যবসা আমরা করব, আপনারা ব্যবসা করবেন না, এর অর্থ কি? এটি কি শুধু একজন ব্যক্তিকে ভয় দেখানো, নাকি এর অর্থ হচ্ছে কে ব্যবসা করবে, কে ব্যবসা করবে না সেটি এখন অপরাধীরা নির্ধারণ করার দুঃসাহস দেখাচ্ছে? একটি দেশের অর্থনীতি দাঁড়িয়ে থাকে ব্যবসা, বিনিয়োগ এবং মানুষের নিরাপত্তার উপর। কিন্তু একজন ব্যবসায়ী যদি নিজের অফিসেই নিরাপদ না থাকেন, যদি ফোনের উপাস থেকে তাকে বলে দেওয়া হয় আপনি আর ব্যবসা করতে পারবেন না, তাহলে সেটি শুধু একজন ব্যবসায়ীর সমস্যা নয়, এটি রাষ্ট্রের কর্তৃত্বের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ। ভাইরাল ফোন আলাপে ওই ব্যক্তি আওয়ামী লীগের নেতা, চট্টগ্রাম ১৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং স্মার্ট গ্রুপের এমডি মুজিবুর রহমানের বাড়িতে হামলার ঘটনা স্মরণ করিয়ে দেন। এর আগে ২ জানুয়ারি এবং ২৮ ফেব্রুয়ারি ১০ কোটি টাকা চাঁদার দাবিতে চকখালপাড় এলাকায় সন্ত্রাসী মুজিবুর রহমানের বাড়িতে সন্ত্রাসীরা গুলি চালানোর অভিযোগ ওঠে। অর্থাৎ অভিযোগ সত্য হলে এখানে শুধু একটি হুমকি দেওয়া হচ্ছে না, আগে সহিংস ঘটনার কথা মনে করিয়ে দিয়ে ভয় তৈরি করারও চেষ্টা করা হচ্ছে। আর এখানেই সামনে আসে একটি বহুল আলোচিত নাম, মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। বিভিন্ন আলোচিত অপরাধ ঘটনায় ডেভিড ইমনের নাম সামনে এসেছে। গত বছর ৩০শে মার্চ চন্দ্রপুরা অ্যাক্সেস রোডের মুখে প্রাইভেট কারে গুলি করে জোড়া খুন। ২৩শে মে পতেঙ্গা সমুদ্র সৈকতে ঢাকাইয়া আকবর হত্যা এবং ৫ই নভেম্বর সরোয়ার হোসেন বাবলা হত্যার ঘটনাও তার নাম আলোচনায় এসেছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্য বরাতে গণমাধ্যমে বলা হয়েছে ইমনের কাছে ভারী অস্ত্র রয়েছে এবং বিদেশি পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের হয়ে তিনি চট্টগ্রামের অপরাধ জগতের একটি অংশ পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন সময় তাকে ধরার চেষ্টা করেছেও বলে জানা গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত অভিযোগের পরেও তিনি কোথায়?
কিভাবে একজন অভিযুক্ত ব্যক্তি এতটা দুঃসাহস দেখাতে পারেন? কিভাবে একজন ব্যবসায়ীকে ফোন করে নিজের পরিচয় যাচাই করতে পুলিশ কমিশনারের কাছে যেতে বলার মতো আত্মবিশ্বাস দেখাতে পারেন? এই আত্মবিশ্বাসের উৎস কোথায়? তিনি কি মনে করেন তাকে কেউ ধরতে পারবে না, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো অপরাধী নেটওয়ার্ক? চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী জানিয়েছেন, ডিডিএন এর কার্যালয়ে হামলার ঘটনা পুলিশ গুরুত্বের সঙ্গে নিয়েছে। চাঁদার দাবি অভিযোগ ও সম্বলিত ফোন কলের বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন। অবশ্য তদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে। ভাইরাল অডিওর কণ্ঠ কার সেটি যথাযথ তদন্ত করে ফরেনসিক যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। কারণ অভিযোগ আর প্রমাণ এক জিনিস নয়। কিন্তু একই সঙ্গে প্রকাশ্যে একটি প্রতিষ্ঠানে হামলার অভিযোগ, সামনে আসা সিসিটিভি ফুটেজ এসব উপেক্ষা করার কোনো সুযোগ নেই। এখন আসি আরো বড় প্রশ্নে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? একের পর এক খুন, গুলি, চাঁদাবাজির অভিযোগ, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, এসব ঘটনা যদি চলতেই থাকে, তাহলে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা নিরাপত্তা পাবেন কোথায়? বিশেষভাবে চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে প্রশ্ন আরো জোরালো, কারণ এটি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজের জেলার অংশ। তাই স্বাভাবিকভাবে মানুষের প্রত্যাশাও বেশি। কিন্তু গত কয়েক মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তার বিপরীতে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃশ্যমান কার্যক্রম, পদক্ষেপ কোথায়? এই প্রশ্ন করতেই হবে। শুধু কোনো ঘটনা ঘটার পর তদন্ত করা হবে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, অথবা অপরাধীদের ছাড় দেওয়া হবে না, এই বক্তব্যগুলো কি যথেষ্ট? মানুষ এখন বক্তব্য চেয়ে ফলাফল দেখতে চায়। একটি রাষ্ট্রের দায়িত্ব শুধু অপরাধ সংঘটিত হওয়ার পর তদন্ত করা নয়। রাষ্ট্রের দায়িত্ব এমন পরিবেশ তৈরি করা যেখানে কোনো সন্ত্রাসী একজন ব্যবসায়ীকে ফোন করে বলতে সাহস না পায়। আমি আপনারা বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। কারণ একজন ব্যবসায়ী যদি নিজের অফিসে নিরাপদ না থাকেন, যদি ব্যবসা করতে চাঁদা দিতে হয়, যদি অস্ত্রধারী অপরাধীরা ঠিক করে দিতে চায় কে ব্যবসা করবে আর কে করবে না, তাহলে সেটি শুধু আইন শৃঙ্খলা অবনতি নয়, সেটি রাষ্ট্র কর্তৃত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। নাকি কয়েকদিন আলোচনার পর এই ঘটনায় হারিয়ে যাবে নতুন কোনো ঘটনার আড়ালে? চট্টগ্রামের মানুষ উত্তর চায়, ব্যবসায়ীরা নিরাপত্তা চায়, আর জনগণ দেখতে চায় এই দেশে আইনের শাসন চলবে, নাকি অস্ত্রধারী সন্ত্রাসীদের হুমকি? এই প্রশ্নের উত্তর এখন দিতে হবে রাষ্ট্রকে। আপনার মতামত কমেন্ট জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন। ধন্যবাদ।